রাজীব কুমার চরিত্রটি বিতর্কিত। এই ইউপি থেকে কিছু অফিসার এসে পশ্চিমবাংলার পুলিশকে দখল করেছে এবং বাংলার পুলিশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রটাকে দখল করেছিলেন। রাজীব কুমার তার এক অন্যতম উদাহরণ। মানে হি ইজ প্রবাবলি দি ফার্স্ট এক্সেপশন ইন ইন্ডিয়ান পলিটি, যাকে আমরা দেখেছি ব্যুরোক্রেসি থেকে সরাসরি কয়েকদিনের মধ্যেই এসে একটি রাজনৈতিক দলের পক্ষে তিনি দাঁড়িয়ে গেলেন। পুলিশকে দেখছি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বাঁচাতে যায়। রাজীব কুমার সেই পুলিশ কর্তা, যে পদে থাকা লোক, যার কোনো কারুর বাড়িতে গিয়ে কালী পুজোয় খিচুড়ি বিলি করেন। আগের পুলিশ কর্তাদের আমরা দেখেছি। রাজীব কুমার ইজ দি ফার্স্ট ওয়ান যার বাড়িতে রেড হলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দৌড়ে চলে যান, রাস্তায় বসে পড়েন, অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তারপরেও রাজীব কুমারের কিছু হয় না। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসটা এটা আদতে আর রাজনৈতিক দল থাকছে তো নাকি এটা কিছু লোকের দুর্নীতিতে ঢুকতে গেলে ওয়াশিং মেশিন লাগবে, বিরোধী দলে এ থাকবে, সরকারি দলে ওই থাকবে, কিন্তু খেলাবো আমি। মন্দির ইনসিগনিফিকেন্ট একটা দিতে হবে। পশ্চিমবঙ্গ থেকে তো অনেকেই আছেন, উনি গেছেন, আমি চাইব উনি কাজ করবেন। যখন গেছেন ডেফিনেটলি ওই আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই নিয়ে আপনি কি অভিনেত্রী না, আমি একজন বিলিভ যে অভিনেত্রী যেতে পারবে না। অনেক অভিনেত্রী ভালো সংসার থেকেছে, এটা কোনো কারণ হতে পারে না, যুক্তি হতে পারে না। কোয়েল মল্লিক রাজনৈতিক জ্ঞান নেই, কে বলছে? সবারই রাজনৈতিক জ্ঞান আছে, এটা ধরে দেবো। বাবুল সুপ্রিয় এইরকম অভিযুক্ত একজন ব্যক্তি, তিনি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেছেন, তিনি বিজেপিতে থেকেছেন, বিজেপি থেকে তৃণমূলে এসছেন, ঝালমুড়ি খাওয়া মনে করছি ভিক্টোরিয়ার পাশে দাঁড়িয়ে বাবুলের সঙ্গে মমতার ঝালমুড়ি খাওয়া। ফিলটা কি বলুন তো, রাজনীতিবিদরা ওপর থেকে দেখেন তো, উপরে রাজনীতিটা ঝালমুড়ি খেতে খেতে হতে পারে, কিন্তু তলার মানুষ, সেখানে যে রাজনীতি হয়, ওই ঝালমুড়িটা যিনি বিক্রি করছেন তার জীবনের যে যন্ত্রণাটা, যেটা রাজনীতি সমাধান করতে পারে, সেটা ওই দিদির ঠোঙা থেকে আমি একটু ঝালমুড়ি তুলে খেলাম, আর আমার ঠোঙা থেকে দিদি একটু ঝালমুড়ি খেলে তুললো, এটা আমার ভাই বোনের খুনসুটি হতে পারে, কিন্তু সেটা ওই যে ফুচকাওয়ালা বা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছেন তার জীবনের যন্ত্রণাটা বোঝাতে পারে না। লিবারাল ফেস যারা আছেন তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকিয়ে জনপ্রতিনিধি করা, কিন্তু আবার এই লিবারেল ফেজের মধ্যেও দেখা যাচ্ছে আজকে বিশেষত এই ডক্টর গুরুস্বামীর ক্ষেত্রে আরএসএস এর সঙ্গে যোগসাজশের যে কথা আসছে, তার বাবা মোহন গুরুস্বামীর কথা, তার কাজকর্মের কথা, এগুলো হতে পারে, এগুলোর সঙ্গে আমি যোগ না করেও আমি বলতে পারি ডক্টর গুরুস্বামীকে আমরা দেখেছি যে এমন কিছু রাজনৈতিক মামলার ক্ষেত্রে সেখানে সরাসরি তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। এমনকি তাদের ক্যাম্প করার প্রশ্নে তামিলনাড়ুতে যখন এই ক্যাম্প বন্ধ হয়েছিল, ডক্টর গুরুস্বামীকে কিন্তু আমরা সেই মামলায় আরএসএস এর পক্ষে দাঁড়াতে দেখেছি। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে পুরো খেলাটাই খেলাচ্ছে আরএসএস। এবং যে কথা আমরা বারবার বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে 2021 সালে একটা বড় বিতর্ক হয়েছে না, বিজেমূল সিপিএম বলছে, এটা ঠিক কিনা? দেখুন, বিজেমূল কথাটা ওইভাবে তো মানে নিশ্চয়ই এক চোখে দেখলে, আপনার খোলা চোখে দেখলে তো দুটো এক রাজনৈতিক দল নয়, কিন্তু এই দুটো এক রাজনৈতিক দলই তাদের যে নীতি, সেই নীতিটা কিন্তু এক, কমন। ধর্মঘট করো না, কমন। মমতা ব্যানার্জি আরও বেশি উগ্র, শ্রমিকের অধিকারের প্রশ্নে তৃণমূল আরও বেশি উগ্র। কয়েকদিন আগে ধর্মঘটে আমরা দেখেছি, সারা দেশের যখন ধর্মঘট হয়েছে, গোটা দেশে যতটা অত্যাচার দেখেছি, পশ্চিমবাংলার পুলিশকে বেশি অত্যাচার করতে দেখেছি। আর এই ছবিটাই গত 15 বছর সময়ে পুলিশ ফোর্সের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে এই ইউপি থেকে কিছু অফিসার এসে পশ্চিমবাংলার পুলিশকে দখল করেছে এবং বাংলার পুলিশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রটাকে দখল করেছিলেন। রাজীব কুমার তার এক অন্যতম উদাহরণ। মানে হি ইজ প্রবাবলি দি ফার্স্ট এক্সেপশন ইন ইন্ডিয়ান পলিটি, যাকে আমরা দেখেছি ব্যুরোক্রেসি থেকে সরাসরি কয়েকদিনের মধ্যেই এসে একটি রাজনৈতিক দলের পক্ষে তিনি দাঁড়িয়ে গেলেন। মানে এবার আপনি আমায় বলতে পারেন এই উদাহরণ তো বিজেপি প্রচুর রেখে গেছে। রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটাই হচ্ছে কারণ বলার যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো নীতিগত ফারাক নেই। যে কারণে আপনি রঞ্জন গগৈয়ের ওই রিটায়ারমেন্টের পরেই রাজ্যসভার মেম্বার হয়ে যাওয়া, তাও তো উনি রাষ্ট্রপতি নমিনেটেড হয়েছিলেন, তো এইরকম ওখানে মেম্বার হয়ে যাওয়া বিষয়টা
ঠিক যেরকম বিতর্কিত, এক্ষেত্রে আরও বিতর্কিত এই জন্যে কারণ রাজীব কুমার চরিত্রটি বিতর্কিত। তার জন্যে অন্য বহু লোকের জন্য আমরা বহু পুলিশকে দেখছি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বাঁচাতে যায়, তাদের বাড়িতে গিয়ে খিচুড়ি টিচুড়ি বিলি করেন। রাজীব কুমার সেই পুলিশ কর্তা, যে পদে থাকা লোক, যার কোনো কারুর বাড়িতে গিয়ে কালী পুজোয় খিচুড়ি বিলি করেন। আগের পুলিশ কর্তাদের আমরা দেখেছি। রাজীব কুমার ইজ দি ফার্স্ট ওয়ান যার বাড়িতে রেড হলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দৌড়ে চলে যান, রাস্তায় বসে পড়েন, অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তারপরেও রাজীব কুমারের কিছু হয় না, কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং হয় না। সাধারণ মানুষকে ভাবতে বলবো, পশ্চিমবাংলার তৃণমূলের সাধারণ সমর্থকদের ভাবতে বলবো, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসটা এটা আদতে আর রাজনৈতিক দল থাকছে তো নাকি এটা কিছু লোকের দুর্নীতিতে ঢুকতে গেলে ওয়াশিং মেশিন লাগবে? আমরা আগে বিজেপিকে ওয়াশিং মেশিন বলতাম, এই ওয়াশিং মেশিনে ঢুকতে হবে। আসলে ব্যাপারটা ওই ওয়াশিং মেশিনের দুটো দিক আছে তো, একটা ওই ময়লা হয়, একটা পরিষ্কার হয়, আবার ওখান থেকে নিয়ে করে দুটো ইউনিট বলে এগুলোকে। সে এই রকমই আর কি হচ্ছে যে বিরোধী দলে এ থাকবে, সরকারি দলে ওই থাকবে, কিন্তু খেলাবো আমি, নীতিটা হবে আমার। দ্যাট ইজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর এই ঠিক এই কারণেই মমতা ব্যানার্জি গত 6-8 মাসে এত হিন্দুত্ব ওরিয়েন্টেড কর্মসূচি গ্রহণ করেছিলেন। এসআইআরে এত মানুষের নাম বাদ দিয়ে তার পুরস্কার স্বরূপ বা সেটিং স্বরূপ বা ডিল করার স্বরূপ এই 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 নামগুলিকে দেওয়া হলো। কোয়েল মন্দির ইনসিগনিফিকেন্ট, এটা দিতে হবে। পশ্চিমবঙ্গ থেকে তো অনেকেই আছেন, উনি গেছেন, আমি চাইব উনি কাজ করবেন। যখন গেছেন ডেফিনেটলি ওই আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই নিয়ে আপনি কি অভিনেত্রী না, আমি একজন বিলিভ যে অভিনেত্রী যেতে পারবেন। অনেক অভিনেত্রী ভালো সংসার থেকেছে, এটা কোনো কারণ হতে পারে না, যুক্তি হতে পারে না। কোয়েল মল্লিক রাজনৈতিক জ্ঞান নেই কে বলছেন? এই সবারই রাজনৈতিক জ্ঞান আছে, এটা ধরে দেবো। উই হ্যাভ টু ওয়েট ফর হার। আর আরেকজন কে? বাবুল সুপ্রিয়। আর কি? আসানসোলের ইমাম সাহেবের ছেলের হত্যা, দাঙ্গা লাগানো, আসানসোলের এই অভিযোগ আছে। বাবুল সুপ্রিয় এইরকম অভিযুক্ত একজন ব্যক্তি, তিনি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেছেন, তিনি বিজেপিতে থেকেছেন, বিজেপি থেকে তৃণমূলে এসছেন, ঝালমুড়ি খাওয়া মনে করছি ভিক্টোরিয়ার পাশে দাঁড়িয়ে বাবুলের সঙ্গে মমতার ঝালমুড়ি খাওয়া, ঝালমুড়িতে রাজনীতি। মুশকিলটা কি বলুন তো, রাজনীতিবিদরা ওই ওপর থেকে দেখেন তো, ওপরে রাজনীতিটা ঝালমুড়ি খেতে খেতে হতে পারে, কিন্তু তলার মানুষ, সেখানে যে রাজনীতি হয়, ওই ঝালমুড়িটা যিনি বিক্রি করছেন তার জীবনের যে যন্ত্রণাটা, যেটা রাজনীতি সমাধান করতে পারে, সেটা ওই দিদির ঠোঙা থেকে আমি একটু ঝালমুড়ি তুলে খেলাম, আর আমার ঠোঙা থেকে দিদি একটু ঝালমুড়ি খেলে তুললো, এটা আমার ভাই বোনের খুনসুটি হতে পারে, কিন্তু সেটা ওই যে ফুচকাওয়ালা বা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছেন তার জীবনের যন্ত্রণাটা বোঝাতে পারে।